Hi, this is Ree. Welcome back to my channel Ree's Galaxy. Hope you all are doing well. আজ কোথা থেকে আসি বলুন তো? আলিপুর থেকে ফিরছি কাজ সেরে। এইটা কিন্তু আলিপুর জেল ছিল, যেটা এখন আলিপুর মিউজিয়াম হয়ে গেছে। ভাবলাম এটার পাশ দিয়ে যখন আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের দিকে আসার পথে ডান দিকে পড়বে কালীঘাটের যে বড় গেটটা, সেইটা দেখে তো মনটা ভালো হয়ে যায় যাওয়ার সময় এবং আসার সময়ও। ভাবলাম আপনাদের সাথেও আজকে এই সুন্দর দৃশ্যটা শেয়ার করি। আকাশটা খুব মেঘলা আছে জানেন, বৃষ্টিও পড়ছিল যখন আমি অটোতে উঠলাম। ফেরার পথে খুব একটা অসুবিধা হয়নি ওর জন্য, যাওয়ার সময় হলে একটু অসুবিধা হয়ে যায়, ইউনিফর্মটা না পুরো ভিজে যায়। যাই হোক, চলুন, এই যে এটা হচ্ছে সেই মন্দিরের গেটটা, আপনারা এখান দিয়েই প্রবেশ করতে পারেন। চলে এলাম আমার জায়গার স্টেশনে, এবার এসকালেটর দিয়ে উপরে উঠছে। দেখুন কি ভাল লাগছে দেখতে, যেহেতু কাঁচ দিয়ে দুদিকটা ঘেরা আছে, বাইরে এত গাছগাছালি দেখতেও মনটা খুব ভালো হয়ে যায়। বাড়িতে এসে দেখলাম উনি আমাকে অনেক কিছু অবজেকশন করছেন, ওনার শরীরটা ভালো নেই। তারপরে গেছিলাম একটু রান্না করতে, তখন দেখলাম ওপরে এবার শুয়ে রয়েছে, আমার দিকে দেখেছেন কিভাবে তাকাচ্ছে। যাই হোক, চলুন আজকে একটু মোমো খেতে ইচ্ছে করছে বলে মোমো বানিয়ে নিই। প্রথমে কিমা করে নিলাম মাংসটাকে, তারপরে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম। আপনাদের যা যা সবজি ভালো লাগে সেটা দিয়ে দেবেন, সাথে আদা কুচি এবং রসুন কুচি। আটাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, আমি কিন্তু ময়দা দিয়ে করেছি আটা দিয়ে, এটা একটা হেলদি রেসিপি। তারপর একে একে সব রকম সবজি দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে সতে করে দেবেন, একটু জিরে গুঁড়ো দেবেন, একটু সয়া সস দেবেন, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন, আর একটুখানি আমি টমেটো কেচাপ দিয়েছিলাম। তাতে কী হয় বলুন তো, আমাদের যে মোমোর যে ভেতরের পুরটা থাকে, টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু বেশিক্ষণ যে খুব নাড়াচাড়ি করতে হবে, অনেকক্ষণ বসে থাকতে তা কিন্তু নয়। চিকেন থেকে একটা জল ছাড়ে, তাই কী হয় অটোমেটিক্যালি এই যে সবজিগুলো আমরা দিচ্ছি, সবজিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে করে বাড়িতেই এই রেসিপিটা বানাতে পারেন। একটু গোলমরিচও দিতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো আসে। আমি শেষে একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। এবারে ওই আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে ছোটো ছোটো করে পুর করে ওর মধ্যে পুর ভরে নিজের মতো করে একটা শেপ করে, আমার বাড়িতে স্ট্রেনার আছে, আর একটু স্যুপও তো বানিয়ে নিয়েছিলাম। স্যুপ বানাতেও কোনো ঝামেলা নেই, ওই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা পুর বানাতে দিয়েছিলেন ওইগুলোই, ওই সবজিপাতিগুলো দিয়ে আপনারা স্যুপটা বসিয়ে দেবেন। আর তারপরে আমার যেহেতু স্ট্রেনার আছে, মানে আমার মোমো মেকিংয়ের যে মেশিন, মানে যে হোল্ডারটা থাকে সেটা আমার কাছে আছে, তো সেটার মধ্যে আমি মোমোটা বানিয়ে নিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে জানেন। যাই হোক, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি মোমো খেতে খেতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার রিস গ্যালাক্সি যেই ফেসবুক পেজটা আছে কাইন্ডলি ফলো করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।